আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে ফ্রিল্যান্সিং এর জন্য একটি সিভি ক্রিয়েট করা দেখব। আপনি যদি লিঙ্কডইনে যান, দেখবেন লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণে রিমোট জব পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে আসেন, এসে যদি আপনি জব সার্চ করেন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর জব খুঁজতেছেন, আপনি সার্চ করলেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। সার্চ করার পর আপনি এই দেখুন এইখানে অনেক জব পেয়ে যাবেন। তো আজকের এই টিউটোরিয়াল যেহেতু জব নিয়ে না, তাই জব নিয়ে আলোচনা করব না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তো এখানে ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি এই রিমোট জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনার একটা প্রফেশনাল মানের সিভির প্রয়োজন হবে। আপনি যদি একটি তথ্যবহুল সিভি, আই ক্যাচিং সিভি এখানে ড্রপ করেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শুধু লিঙ্কডইন না, লিঙ্কডইন ছাড়াও ইনডিড সহ আরো অনেকগুলা সাইট রয়েছে যেখান থেকে আপনি রিমোট জব ইচ্ছা করলে পেয়ে যাবেন। এবং এই রিমোট জবের জন্য আপনাকে একটি আই ক্যাচিং প্রফেশনাল মানের সিভি তৈরি করতে হবে। তো সিভি তৈরি করতে পারবেন আপনি অনেকভাবে। তার মধ্যে জনপ্রিয় দুইটা মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে ক্যানভার মাধ্যমে। আপনি যাবেন ক্যানভাতে গিয়ে আপনি ক্যানভা দিয়ে সিভি তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি যদি গুগলে যান, এই যে দেখুন এখানে 9 ডট রয়েছে, এই 9 ডটে যদি আপনি ক্লিক করেন, এই 9 ডট থেকে আপনি যে ডক্স রয়েছে, এই ডক্সে যদি ক্লিক করেন, ডক্স থেকে দেখবেন আপনি এইখানে অনেকগুলা সিভির ফরম্যাট দেওয়া রয়েছে। এই ফরম্যাটগুলোকে এডিট করে আপনি এখান থেকে প্রফেশনাল মানের সিভি তৈরি করতে পারবেন। তো আজকে আমরা ক্যানভা দিয়ে সিভি তৈরি করা দেখাবো। তার আগে বলে নেই, আমি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি পেইড কোর্সের পাশাপাশি। আপনি যদি আমার সেই ফ্রি কোর্স করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে, আপনি যে ভিডিও দেখছেন, এই ভিডিও ডেসক্রিপশনে এইভাবে একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে জাস্ট আপনি ক্লিক করবেন, ওয়েবসাইটটা ভিজিট করবেন। ভিজিট করার পর দেখবেন এখানে ফ্রি কোর্স লেখা আছে, এই ফ্রি কোর্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে চ্যাট, জয়েন চ্যাট। এই জয়েন চ্যাটটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। কখন থেকে ক্লাস শুরু হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু তথ্য আপনি এই গ্রুপে পেয়ে যাবেন। তো ক্যানভাতে আসার পর আপনি এখানে সার্চ করবেন রিজুম লিখে, এই যে RESUME রিজুম। রিজুম লিখে সার্চ করার পর আপনি এখানে অনেকগুলা টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে এখানে অনেকগুলা টেমপ্লেট রয়েছে, অনেকগুলা ফরম্যাট রয়েছে। এই টেমপ্লেটের মধ্যে, এই ফরম্যাটের মধ্যে যে ফরম্যাটটা আপনার কাছে ভালো মনে হয়, আই ক্যাচিং মনে হয়, সুন্দর মনে হয়, আপনি এই ফরম্যাটটাকে বেছে নেবেন। ফর এক্সাম্পল, ধরেন আমি এই প্রথমে যে ফরম্যাটটা রয়েছে, টেমপ্লেট রয়েছে, আমি এইটাই নিব। আমি এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাব। যাওয়ার পর আমি কি করব, এই টেমপ্লেটটাকে এডিট করে নিব। প্রথমে এখান থেকে নিচে এই যে একটু জুম করে এটাকে নিব, জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখন আমি দেখব কোথায় কি করতে হবে। প্রথমে দেখুন এখানে আছে ছবি। তো আমরা প্রথমে ছবিটা চেঞ্জ করে নেই। এই ছবির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এডিট ডিলিট বাটন রয়েছে, এই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট ইমেজ। এখন এইখানে আমি আমার ছবি নিয়ে আসবো বা আপনি আপনার ছবি নিয়ে আসবেন। তো আমাদের ছবি ক্যানভাতে কোথায় পাওয়া যায়, এই যে আপলোডে পাওয়া যায়। আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পর এই দেখুন আমি এই ছবিটা আনতে চাই। এই ছবির উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ছবিটা নিচে এসে গেছে। এখন ছবিটা আমি ধরে টান দিয়ে এইখানে নিয়ে যাব। দেখুন ছবিটা এখানে চলে আসছে। তো আমি যে ছবি এখানে ইউজ করেছি, আপনি এই ধরনের ছবি ইউজ করবেন না। আপনি এখানে একটা প্রফেশনাল মানের ছবি, একটা হাস্যোজ্জ্বল ছবি এখানে ইউজ করবেন। এখন ক্যানভাতে আমি যে এখানে ছবি এনেছি, আপনি কিভাবে ক্যানভাতে ছবি এই জায়গায় নিয়ে আসবেন। এই জায়গাতে ছবি নিয়ে আসার জন্য আপনি জাস্ট আপলোড ফাইলে ক্লিক করবেন এবং আপনি যে ছবিটা ক্যানভাতে নিয়ে আসতে চান, এই ছবিটির উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলে ছবিটা আপনার ক্যানভাতে চলে আসবে। যাই হোক, এখন দেখুন আমরা ছবি নিয়ে এসেছি। এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে দেখুন এখানে নাম রয়েছে। আপনি জাস্ট নামের উপর ডাবল ক্লিক করবেন, নামটা আপনার এডিট করে দিবেন। আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর দেখুন নিচে নিচে আপনি কিসে এক্সপার্ট, এই ধরনের একটা সেন্টেন্স লিখবেন। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট বা গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট বা লিড জেনারেশন এক্সপার্ট, আপনি এরকম কোনো কিছু এখানে লিখবেন। আমি লিখতেছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি লিখলাম। স্পেলিং ভুল হয়েছে মেবি, সরি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তারপর দেখুন এইটা দেখতে একটু নিচের দিকে চলে আসছে। আমি এখানে ধরে একটু বড় করে দিলাম, এখানে টান দিয়ে। এভাবে আপনি কাস্টমাইজ করে নিলেন। এখন দেখুন এইখানে একটা অ্যাবাউট আপনি লিখবেন আপনার সম্পর্কে। মূলত এক এক সিভিতে এক এক ধরনের টেমপ্লেট থাকবে, এক এক ধরনের ডিজাইন থাকবে, আপনাকে বুঝে বুঝে তৈরি করতে হবে। তো এখানে আপনার সম্পর্কে আপনি অ্যাবাউট কি লিখবেন।
অ্যাবাউট আপনি কি লিখবেন? আপনি আপনার লিঙ্কডইনে যে অ্যাবাউট দিয়েছেন, ফাইবারে যে অ্যাবাউট দিয়েছেন, বা আপনি সোশ্যাল মিডিয়া যে অ্যাবাউট দিয়েছেন আপনার কাজ রিলেটেড, এই ধরনের একটা অ্যাবাউট আপনি লিখবেন। অথবা আপনি কিভাবে লিখতে পারেন আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি একটা অ্যাবাউট এখানে লিখে রেখেছি, কোথায় জন্য আমি লিখে রেখেছিলাম, এই যে এইখানে আমি একটা অ্যাবাউট লিখে রেখেছি খুব শর্টকাটে। আপনি এই অ্যাবাউটটাকে কপি করলাম, কপি করে এখানে আমি অ্যাবাউটটাকে পেস্ট করে দিলাম, দেখুন। আচ্ছা, তারপর রয়েছে এখানে এডুকেশন। এইখানে আমি সবগুলো এডিট করে দেখাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এগুলো আপনি নিজেই করতে পারবেন। এডুকেশনের জায়গায় এসে আপনি এডুকেশন লিখবেন। সর্বপ্রথম দেখুন এখানে রয়েছে এই যে স্কুলের নেম, এখানে আপনি একটা স্কুলের নাম দিবেন, ঠিক আছে। আপনি ধরেন লাস্ট কোন স্কুল থেকে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন লিখবেন। ধরেন আমি এমসি থেকে পড়েছিলাম, আমি এখানে এমসি কলেজ এখানে দিয়ে দিলাম এমসি কলেজ, হ্যাঁ দিয়ে দিলাম এমসি কলেজ। এমসি কলেজ দেওয়ার পর এখানে আপনি যেটা করবেন, আচ্ছা এমসি কলেজ স্পেলিং ভুল হয়েছে, আচ্ছা তারপরে নিচে দেখুন এখানে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, আপনি কিসে পড়েছেন, কোন সাবজেক্টে পড়েছেন, আপনি এই সাবজেক্টটা এখানে লিখে দিবেন। ধরেন আপনি মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ, মাস্টার্স ইন পলিটিক্যাল সায়েন্স, আপনি এইভাবে এখানে লিখে দিলেন, ঠিক আছে। তারপর কমপ্লিট, কত সালে আপনি কমপ্লিট করেছেন এই সালটা আপনি এখানে দিয়ে দিলেন। আচ্ছা, তারপর দেখুন এখানে আরো রয়েছে আপনার এডুকেশনের। এরপরেরটা ধরেন আপনি অনার্স কমপ্লিট করেছেন, আপনি কোন স্কুল থেকে বা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন এইখানে লিখে দিলেন। তারপর এইভাবে আপনি সাবজেক্ট লিখে দিলেন, এইভাবে তারপর এসএসসি দিয়ে দিলেন, এইভাবে আপনি দিবেন। এগুলো আপনারা বুঝবেন, এগুলো এডিট করবেন। করার পর দেখুন এখানে হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টে আসার পর আপনি এখান থেকে আপনার এই যে কন্ট্যাক্টগুলো চেঞ্জ করে দিবেন, এইখান থেকে আপনি আপনার ইমেল দিয়ে দিবেন। দেখুন এখানে ইমেল দেওয়া আছে, আমি আর এডিট করতেছি না। তারপর দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এখানে ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কান্ট্রি কোড সহ দিবেন। আমাদের বাংলাদেশে যে কান্ট্রি কোড রয়েছে, কান্ট্রি কোড সহ নাম্বার দিবেন, কারণ হচ্ছে কি অনেক সময় ক্লায়েন্ট এখান থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে, ঠিক আছে। তারপর দেখুন এখানে অ্যাড্রেস রয়েছে, আপনি আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখন রয়েছে দেখুন অ্যাচিভমেন্ট, মানে আপনার অর্জন কি, অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড, হ্যাঁ বা সার্টিফিকেট, এইগুলো আপনি এখান থেকে উল্লেখ করে দিবেন। তো কিভাবে দিবেন আমি দেখাচ্ছি, জাস্ট একটু থাকেন। তারপর দেখুন এখানে রয়েছে প্রফেশনাল এক্সপেরিমেন্টস, এখানে আপনি কি দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার স্কিলে আপনি কি দিবেন, এই বিষয়গুলো দেখুন। এখন আপনার হয়তো ধারণা নেই যে স্কিলে আপনি অ্যাকচুয়ালি কি দিবেন, ঠিক আছে। তারপর ধরুন আপনার ধারণা নেই এই যে অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড মানে পুরস্কার কি পেয়েছেন, এখানে আপনি কি দিবেন। তারপর ধরুন এইখানে আপনি কি দিবেন। আপনার যদি এই ধরনের এক্সপিরিয়েন্স না থাকে বা আপনার ধারণা না থাকে যে কোথায় আপনি কি দিতে হবে, মানে সিভির ফরম্যাট সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, তাহলে খুব সহজে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আপনি জাস্ট গুগলে যাবেন, গিয়ে লিখবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লেখার পর এই দেখুন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এটা চ্যাট জিপিটির ওয়েবসাইট, এখানে যাবেন। যাওয়ার পর জাস্ট আপনি চ্যাট জিপিটিকে বলুন যে আপনি সিভি তৈরি করতে চান। কিভাবে, সার্চ বক্সে আপনি গেলেন, যাওয়ার পর লিখবেন এখানে সিবি ফর কিসের জন্য, আমি লিখতেছি ডিজিটাল মার্কেটিং। তারপর আমি দেখুন ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখুন চ্যাট জিপিটি দেখুন আমাকে সুন্দর করে একটা সিবি লিখে দিয়েছে এইখানে। এখন এই জায়গায় দেখুন একটা ফরম্যাট এখানে আছে, এই ফরম্যাট দেখলে আপনি জানতে পারবেন। যেমন ধরুন এই জন্য অবজেক্ট দেওয়া আছে, এই অবজেক্ট আপনার কিভাবে লেখা উচিত আপনি একটা ধারণা পেয়ে গেলেন। তারপর দেখুন স্কিলে আপনার কি কি দেওয়া উচিত, মানে একজন ডিজিটাল মার্কেটারের স্কিলে কি কি দেওয়া উচিত সব লিখে দিয়েছে। দেখুন খুব সুন্দর করে এখানে চ্যাট জিপিটি লিখে দিয়েছে, মানে এই বিষয়গুলো একজন ডিজিটাল মার্কেটারের জানা উচিত, স্কিলে দেওয়া উচিত। বা ধরুন আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, দেখবেন এখানে সে গ্রাফিক্স রিলেটেড কিছু দিয়ে দিয়েছে। এখন দেখুন এক্সপিরিয়েন্সে কি কি আপনার দেওয়া উচিত, দেখুন এখানে সে লিখে দিয়েছে। তো আপনি এই চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আপনি এই সিভির যে অংশগুলা আপনি ফিল আপ করতে পারবেন না, বা আপনি মনে করেন এখানে কি দেওয়া উচিত আপনি জানবেন না, আপনি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আপনি এইভাবে একটা সিভি সুন্দর করে তৈরি করতে পারেন। তো আমাদের সিভি তৈরি করা শেষ। এখন যেটা করবো, আমরা এই সিভিটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য দেখুন এখানে শেয়ার অপশন রয়েছে, জাস্ট শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর এই যে ডাউনলোডে যাবেন, এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড, আপনি এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করবেন। জাস্ট এই যে আমি পিডিএফ স্ট্যান্ডার্ড ডাউনলোডে ক্লিক করি, দেখুন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড কমপ্লিট। এখন আমরা যদি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, দেখুন ডাউনলোড ফোল্ডারে আছি কোথায়, ডাউনলোড আমাদের এই যে ডাউনলোডে যাই যদি, দেখুন এই যে সিভিটা পিডিএফ আকারে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি যে কোনো রিমোট জবের জন্য এই সিভিটাকে আপনি ড্রপ করতে পারবেন। যদি প্রফেশনাল মানের এবং আই ক্যাচিং সিভি ড্রপ করতে পারেন, আশা করা যায় আপনি 10-20টা বা 50টা জবের জন্য অ্যাপ্লাই করার পরও একটা জব আপনি পেয়ে যেতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।